হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওর স্টার্টেই আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো অনেকে বুঝতে পারছেন না কী করছি। এটা হচ্ছে ম্যাশ পটেটো, যেটা আমার মেয়ের জন্য বানিয়েছি স্পেশালি। আজকে আমি আমার এই প্লেটটা মেয়ের জন্য সাজাচ্ছি, কারণ ও রোজ বলে মা সেই ডাল ভাত সবজি তুমি আমাকে রোজ খাওয়াচ্ছ। তো আমাদের জন্য তো বানিয়েছিলাম ইলিশ মাছ আর কাঁকরোল ভাজার একটা সবজি, কিন্তু মেয়ের জন্য একটু স্পেশাল করে বাটার চিকেন, একটা রাইস করেছিলাম এবং সঙ্গে ওই ম্যাশ পটেটো, মানে ওকে একটু রেস্টুরেন্ট ফিল দেওয়ার জন্য। তো টেবিলের ওপর দিলাম, খাবে না, কারণ আমরা একটু নিচে বসে খেতেই ভালোবাসি। যাই হোক, খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ ঘুম দিয়ে দিলাম, এবং ঘুম তো নয়, মানে জাস্ট ওই একটু শুয়ে থাকা, ফোন ঘাটা, এই সমস্ত কিছু আর কি। আর যদি রায় ঘুমায়, মানে আমার ছোটো মেয়ে যদি ঘুমায়, তবেই আমরা কিন্তু সবাই ঘুমাতে পারি, বলে ও যদি জেগে থাকে আমরা কেউ ঘুমাতে পারি না। যাই হোক, ঘুম থেকে উঠে এখন ওই কিচেনের টুকটাক কিছু কাজ ছিল সেইগুলো করে নিচ্ছি। আর বিকালের টাইমে রায় যেহেতু ঠাম্মার সঙ্গে একটু ঘুরতে যাই, তো এই টাইমটা পুরো আমার ফাঁকাই থাকে, তো আমি আমার টুকটাক কাজগুলো সেরে নিই। আর এই দিকে আমি সন্ধ্যাবেলা একটু বানাবো হচ্ছে ছানা পোড়া, তার কারণ পরের দিন ছিল রথ, এটা রথের আগের দিনের ভিডিও। তো ছানা পোড়া বানানোর জন্য আমি এখানে আমুল গোল্ড দুধটা ব্যবহার করছি, এবং এই দুধটা ভীষণ ভালো, অনেকটা পরিমাণ ছানা হয়। তো সেই কারণে খাঁটি দুধ না পাওয়া গেলে আর কী করা যাবে। যাই হোক, গোল্ড দুধটা আমি একটু জাল করে নিয়েছি, এবং ওর মধ্যে কিছুটা পরিমাণ জল এবং ভিনেগার মিশ্রণে একটা মিশ্রণ বানিয়েছি, সেটাই দিয়ে আমি ছানাটা কাটিয়ে নিলাম। সবসময় না ছানা কাটানোর জন্য ডাইরেক্ট ভিনেগার না দিয়ে জলের মধ্যে ভিনেগারটা দিয়ে মিশ্রণটা করে দিলে ছানাটা সফট হয়। তো ছানাটা কাটিয়ে বেশি করে জল ঝরানোর দরকার নেই, জাস্ট হালকা করে জল ঝারিয়ে নিলেই হলো। রসগোল্লার মতো হলে সেটাকে চেপে চেপে ভালো করে জল ছাড়াতে হতো, কিন্তু যেহেতু ছানা পোড়া বানাবো বেশি জল ঝরানোর দরকার নেই। তো যাই হোক, এরপর আমি ছানাটার মধ্যে 1 চামচ পরিমাণ সুজি দিয়ে দিলাম 1 কিলো মানে দুধের ছানার মধ্যে, আর দিয়ে দেবো 2 চামচ পরিমাণ চিনি, আর 1 চামচ পরিমাণ ঘি, আর একটু অল্প এলাচ গুঁড়ো, ব্যাস হয়ে গেল, আর কিছুই যাবে না এর মধ্যে। তারপর যে ট্রেটার মধ্যে আমি ছানা পোড়াটা বানাবো, সেই ট্রেটার উপরে একটু ঘি ব্রাশ করে নিলাম, আর ছানাটাকে ভালো করে চটকে চটকে মাখিয়ে নিলাম। আর একটু বেটার টেস্টের জন্য আমি এখানে মিল্ক মিট ব্যবহার করছি। আর হ্যাঁ, চিনিটা কিন্তু আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন, কারণ আমরা একটু মিষ্টিটা অল্পই খাই, আর যেহেতু মিল্ক মিটটা আবার ব্যবহার করেছি, তো চিনিটা পারফেক্ট মিষ্টিটা হয়েই গেছিলো। যাই হোক, এটা আমি এয়ার ফ্রায়ারে করছি, আপনারা কড়াইয়ের মধ্যে ওই লবণ টবণ দিয়েও করতে পারেন। আমি আগে ওইভাবেই করতাম, এয়ার ফ্রায়ার যখন ছিল না। তো এয়ার ফ্রায়ারে বসিয়ে দিয়ে এখন আমি রায়ের একটু অত্যাচার সহ্য করছি। সারাদিন যেহেতু ঠাম্মার কাছেই থাকে, সন্ধ্যাবেলা আমাকে একটু বেশি করে পাই, তো সেই কারণে না ও সেটা মায়ের ওপর সেই রকমভাবে অত্যাচার করে যে সারাদিন কেন আমি ওকে টাইম দিই না। যাই হোক, এই হলো ব্যাপার। আর এখনও অত্যাচার করছে, কিন্তু ওকে একটু ঠাম্মার কাছে দিয়ে আসতে হবে, নইলে আমি বড় মেয়েটাকে পড়াতে পারবো না। তো ওকে একটু ঠাম্মার কাছে দিয়ে বড় মেয়েটাকে একটু পড়ালাম, তারপর আবারও চলে এলো। আর মায়ের পা কেটে দেওয়া হবে, ওটা স্কেল মা, পায়ে ঠেকাতে নেই, এটা নম করতে হয়। আবার মুখে দেয়, ইস। আমাদের ম্যাথ ক্লাসে আমাদের ম্যাম আজ স্মার্ট রুমে নিয়ে গেছে। ওখানে বসেছি 2 ঘন্টা, আমি সব পিরিয়ড 1 ঘন্টা করে 2 ঘন্টা ওখানে বসেছি, ভুলে গেছি। তারপর রায়কেও জোর করে একটু পড়তে বসিয়ে দিলাম, খালি দুষ্টু, পড়বে না মোটে। তো ওর যদিও পড়াশোনার বয়স হয়নি, জাস্ট ওই খেলার চলে আর কি। তারপর চলে এলাম বেশ 20 মিনিট পর ছানা পোড়াটা দেখতে, এবং 20 মিনিটের মধ্যে ছানা পোড়াটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এইদিকে আমি ছানা পোড়াটা বের করে নিলাম, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন সেট হয়ে গেছিলো, এবং যতটা সুন্দর হয়েছিল কি বলবো আপনাদের, মানে ফার্স্ট টাইম আমি বানিয়েছিলাম, সত্যি খুব সুন্দর হয়েছিল। আর আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন, তাই খেয়ে বলবে কেমন হয়েছে। কেমন হয়েছে মা? কেমন হয়েছে মা? ও কি দারুণ। তো আমি দুপুরে করেছিলাম বাটার চিকেন, তো সেই চিকেনটা ফ্রাইড রাইস অল্প একটু ছিল, ওই কারণে বললাম আমরা মা মেয়ে সবসময় এক থালায় 1 প্লেটে খেতে ভালোবাসি, সেই কারণে 1 প্লেটেই মাঝে মধ্যে খাওয়া দাওয়া করি আর কি। আজকে আমি ভেবেছিলাম একটা প্লেটে সাজিয়ে আনছি, দুজনকে মানে গালে গালে দিয়ে দেবো, তো বললাম আমি নিজে হাতে খাই, তো খা। আর রুটি ডাল সেদ্ধ।